9 উইকেটে 90 রান। না, এটা কোনো গলি ক্রিকেটের পাড়া মহল্লার স্কোরবোর্ড নয়, মিরপুরে পাকিস্তানের মতো একটা হেভিওয়েট দলের ভরাডুবির রিয়েল টাইম ছবি। কিন্তু বিশ্বাস করুন, স্কোরবোর্ডের এই কলঙ্কাসার চেহারার পেছনে লুকিয়ে আছে এমন একটা সিদ্ধান্ত, যা না হলে আজ বাংলাদেশের পেস বোলিং এর ইতিহাসটা একেবারে অন্যভাবে লেখা হতে পারত। মাত্র 25 ওভার চুই আর তাতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের গড়ের মতো দশে পড়েছে। মিরপুরের উইকেটে যেখানে ব্যাটাররা সেট হয়ে রান তোলার চক কষে, সেখানে আজ রাজত্ব করছে শুধু আতঙ্ক। 100 রানও নেই বোর্ডে, অথচ ড্রেসিং রুমে ফেরার লাইন লেগে আছে। কিন্তু টিভিতে সবাই যা দেখছে তার বাইরে একটা বিশাল আক্ষেপের সমীকরণ আছে। একটা না নেওয়া রিভিউ আর একটা ফসকে যাওয়া ক্যাচ। এই দুটো মুহূর্ত না ঘটলে নাহিদ রানার নামের পাশে আজ 5টা নয়, জলজল করত 7টা উইকেট। বল হাতে তখন রীতিমতো আগুন জ্বলাচ্ছেন নাহিদ রানা। 21 নম্বর ওভার, ক্রিজে ফাহিম আশরাফ। রানার একটা তীক্ষ্ণ ডেলিভারি সোজা ফাহিমের প্যাডে, জোরালো আবেদন। আম্পায়ার মাথা নেড়ে দিলেন। মিরাজ আর শান্তরা মিলে অনেকক্ষণ কথা বললেন, কিন্তু শেষমেশ রিভিউ নিলেন না। আর ঠিক সেখানেই হলো সবচেয়ে বড় ভুলটা। বল ট্রেকিং এ পরিষ্কার দেখা গেল বলটা সোজা স্টাম্পে আঘাত হানলো। রিভিউ নিলেই ফাহিমের বিদায়। নাটক সেখানেই শেষ নয়, ঠিক পরের বলেই আবার অ্যাকশন। এবার রানার বলে সোজা ক্যাচ তুলে দিলেন ফাহিম, কিন্তু ফল থ্রুতে বলটা রানার হাত ফসকে বেরিয়ে গেল। ভাবা যায়, মিরাজ যদি ওই রিভিউটা নিয়ে নিতেন আর রানা যদি নিজের বলটা ক্যাচ ধরতেন, তাহলে পাকিস্তানের কফিনে শেষ পেরেকগুলো একাই ঠুকে দিতেন এই স্পিড মাস্টার। 7 উইকেটের একটা অবিশ্বাস্য স্পেল হাতছাড়া হলো চোখের সামনে। 22 নম্বর ওভারে এসে মিরাজ অবশ্য নিজের বোলের কিছুটা প্রায়শ্চিত্ত করেছেন। শাহিন আফ্রিদি আর হোসেন তালাতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাকিস্তানের লেজটাও চেটে দিয়েছেন। কিন্তু ড্রেসিং রুমে বসে থাকা সালমান আগা আর রিজওয়ানের মুখগুলো একবার কল্পনা করুন। বারবার হেলমেটের গ্রিল ধরে টানাটানি আর শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে থাকার দৃশ্যটাই বলে দিচ্ছিল স্নায়ুর চাপটা ঠিক কতটা চরম পর্যায়ে ছিল। একটা দলের এমন অসহায় পতন আর একজন বোলারের নিশ্চিত ইতিহাস হাতছাড়া হওয়া, দুটোই থেকে যাবে বিরাট এক আক্ষেপ হয়ে। 9 উইকেটে 90, এই স্কোরটা পাকিস্তানের জন্য শুধু হার নয়, একটা অ্যালার্মিং সাইন। আপনার কি মনে হয়, শান্ত মিরাজের ওই রিভিউ না নেওয়ার সিদ্ধান্তটাই কি নাহিদ রানার কেরিয়ারের সেরা স্পেলটাকে অপূর্ণ রেখে দিল?